আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি আজকে কি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি আসলে আমার কিছুই ভালো লাগতেছিল না। আমি শুটকি মাছ দিয়ে ভাত খাবো, শুটকি মাছের ভুনা দিয়ে ভাত খাবো। এই জন্যে ঘুম থেকে উঠেই শুধু অ্যা শুটকি মাছটা ফ্রিজ থেকে বের বের করে নিলাম। তারপরে কেটে তারপরে ভালো করে ধুয়ে গরম পানিতে ২ বার ৩ বার করে ধুয়ে নিছি। আমি ২ ধরনের শুটকি মাছ দিয়ে রান্না করব। একটা হলো সুরমা মাছ আরেকটা হলো চুরি শুটকি। ২ টা নিয়ে একসাথেই আমি রান্নাটা করব। একটু হেব্বি লাগে, হেব্বি মজা হয়। আপনারা অবশ্যই এই রান্নাটা করে খাবেন। আর শুটকি মাছের মধ্যে প্রচুর ভিটামিন থাকে। সেই ভিটামিন হলো ভিটামিন ডি। সেটা আপনারা শুটকি মাছ থেকে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই শুটকি মাছটা খাবেন। এটা আমার রিকোয়েস্ট। এই যে দেখুন আমি পেঁয়াজ, রসুন সবকিছু যা দেওয়ার দরকার সবগুলা দিয়ে একসাথে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছিলাম। গরম হয়েছে। তারপরে আমি এটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব। কষাতে আমার ২-৩ মিনিট লাগবে। তারপরে আমি শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছটা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। দেখুন আমি প্রচুর শুটকি মাছ খাই। আমার আসলে প্রচুর বলতে কয়েকদিন পর আমার শুটকি মাছ খেতে ভালো লাগে। তাই আমি শুটকি মাছটা খাই। আর যেহেতু এটার মধ্যে ভিটামিন আছে এটা তো খাওয়াটাই আসলে উচিত অন্য কিছু না খেয়ে। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই শুটকি মাছটা রান্না করবেন, শুটকি মাছটা খাবেন। সবাইকে খাওয়াবেন। ছেলে-মেয়েদের, বাচ্চাদের সবাইকে আসলে খাওয়ানো উচিত। এটার মধ্যে ভিটামিন ডি থাকে। আসলে আমরা শহরে যখন থাকি তখন আমরা রোদে যাই না বেশি। ঘরের মধ্যে থাকা হয়। ভিটামিন ডি আমাদের আসলে ওরকমভাবে হয় না। খাওয়া-দাওয়ার মধ্যে ভিটামিন ডি তো অনেক আছে। তারপরেও রোদের যে একটা ভিটামিন ডি সেটা আমরা পাই না কখনোই। দেখুন আমি এই যে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি ২-৩ মিনিট রান্না করব। রান্না করার পরে তারপরে গরম ভাতের সাথে একেবারে খাবো। আর গরম ভাতের সাথে কি যে মজা হয় সেটা আপনারা জানেন না। আমি অবশ্যই এটা আপনাদেরকে বলে দিচ্ছি। গরম ভাতের সাথে শুটকি মাছ ভুনা, আবার ভালো শুটকি মাছ, সুরমা মাছ অ্যান্ড চুরি শুটকি মাছ সেটা আসলে অনেক মজা হয় রান্না করলে। আপনারা অবশ্যই খাবেন। আমার দেখুন এটা বোনাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলা আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাথে সাবস্ক্রাইবটা করে দিবেন। আর অবশ্যই আমি আবারও বলতেছি আপনারা রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই শুটকি মাছ রান্না করে খাবেন। আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ সেখানেও আপনারা দেখে নিতেন। আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।